তা মাগো এই কৃষ্ণ কথা, এই হরি কথা বদনে আস্বাদন করিতে গিয়ে হয়তো অনেক অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। তা নিজ নিজ বাড়ির সন্তান ভাবিয়া এই অভাগিনীকে কৃপা করবেন ও করুণা করবেন। নেতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। মাগো শাস্ত্রে বললেন আমা হতে ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়। তাই আজকের দিনে আপনাদের আমি ভক্ত মনে করছি না, ভগবান মনে করি আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন। আমি যেন এই মহতি হরিবাসরে নয়, এই জনমে নয়, জন্ম জন্মান্তর যেন এমন ভাবে কৃষ্ণ কথা, হরি কথা বদনে আস্বাদন করিতে পারি। নেতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি হরি বল। সবাই তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে সবাই এসেছেন এই মহতি হরিবাসরে। কেন না হরিনাম সংকীর্তন শ্রবণ করার লাগে, তাই তো মা? তা যে নাম সংকীর্তন শ্রবণ করার জন্য আজকে ছুটে এসেছেন এই মহতি হরিবাসরে, আগে বলুন এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? যারা আছে যে নাম সংকীর্তন শ্রবণ করার জন্য আজকে ছুটে এসেছেন এই মহতি হরিবাসরে, এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? নবদ্বীপ গিয়েছেন? শিবা সঙ্গনে সর্বপ্রথম এই হরিনাম সংকীর্তন শুরু হয়েছিল। তাহলে আজকের দিনে আমরা সেই শিবাসঙ্গন কোথায় পাবো? না শাস্ত্রে বললেন যেখানে তুলসী কানন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার মহাপ্রভুর আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার নাম সংকীর্তনের আয়োজন সেই স্থান হয় মধুময়ী মধুর শ্রীদাম বৃন্দাবন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। তো আজকে আমার গৃহস্বামী সমস্ত কিছু কিন্তু আয়োজন রেখেছে তো। তাই আজকের দিনে এটাই হচ্ছে সেই শিবাস অঙ্গন, আজকের দিনে এটাই হচ্ছে সেই মধুময়ী মধুর শ্রীদাম বৃন্দাবন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা এই মহতি হরিবাসরে সবাই এসেছেন, এই মধুময়ী মধুর বৃন্দাবনে সবাই উপস্থিত হয়েছেন। কেন না কিঞ্চিত হরি কথা, কিঞ্চিত গৌরের কথা আর কিঞ্চিত কৃষ্ণের কথা আস্বাদন করিবার জন্য, তাই তো মা? তাহলে আমরা বিষয় বস্তুতে তো যাব, তার আগে আমরা কলির হতো যে সেই কলিযুগের ভগবানকে যতক্ষণ না স্মরণ করব ততক্ষণ কি আমরা বিষয়বস্তুতে প্রবেশ করতে পারবো না। কারণ আমরা সবাই কলির হতো যে, আর সেই কলিযুগের ভগবানকে যতক্ষণ না স্মরণ করব ততক্ষণ আমরা বিষয়বস্তুতে প্রবেশ করতে পারবো না। তাহলে সেই কলিযুগের ভগবান কে গো? কি মায়েরা? কৃষ্ণ। তাহলে দাপর যুগের ভগবান কে? কলিযুগের ভগবান যদি কৃষ্ণ হয় তাহলে দাপর যুগের ভগবান কে? জয় রাধে। সবাই তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সনাতন ধর্মের মানুষ হয়েছি আর হিন্দু ধর্মের মানুষ হয়ে এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমরা যদি আমাদের ভগবানের নাম না জানতে পারি তাহলে এই মনুষ্য জন্ম যে বৃথায় চলে যাবে, তাই না? যে যুগে আমরা বসবাস করেছি সে যুগের ভগবানের নাম শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল। চারটি তো যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে সত্য যুগের ভগবানের নাম কি? সত্য যুগের ভগবানের নাম কি? সত্যনারায়ণ। ত্রেতা যুগের ভগবানের নাম কি? শ্রীরামচন্দ্র। দাপর যুগের ভগবানের নাম কি? শ্রীকৃষ্ণ। আর কলিযুগের ভগবানের নাম কি? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর নামের আগে
শ্রী চৈতন্য বলা হয়েছে কেন? তার কারণ কি? শ্রী মানে সুন্দর, আর চৈতন্য কথার অর্থ কি না আমাদের মতো অচৈতন্য জীবকে চেতনা প্রদান করিবার জন্য ভগবানের নাম হলেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা সবাই অচৈতন্য জীব, আর এই অচৈতন্য জীবকে চেতনা প্রদান করিবার জন্য ভগবানের নাম হলেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যতক্ষণ না স্মরণ করব ততক্ষণ আমরা বিষয়বস্তুতে প্রবেশ করতে পারবো না। তাহলে সবাই মিলে মায়ের একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি আর শঙ্করধ্বনি করুন। আমরা শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার স্মরণ করব। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। উলুধ্বনি এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে 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 সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌরহরি কি একা এসেছে? এই নবদ্বীপের মাটিতে আমার গৌরহরি কি একা এসেছে? কাকে সঙ্গে করে নিয়ে এসেছে? নিত্যানন্দকে সঙ্গে করে আমার গৌরহরি নবদ্বীপের মাটিতে এসেছে। ওমা এসেছে তো বটে, সমস্ত ভক্তবিন্দুকে ডেকে ডেকে কি বলছে জানো? কি বলছে? আচ্ছা আমার গৌরহরি আর নিত্যানন্দ বাহু কেমন ছিল জানা আছে? কেমন? নিচের দিকে, উপরের দিকে? তাহলে সবাই মিলে দুটি বাহু তুলুন একসাথে। আমার গৌর আর নিতাই নবদ্বীপের মাটিতে এসে সমস্ত ভক্তবৃন্দকে ডেকে ডেকে কি বলছে জানো? কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো উলুধ্বনি সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে,
বন্যা দর্শন করেছেন? বন্যা যখন আসে কে উঁচুতে থাকে আর কে নিচুতে থাকে কি বোঝা যায়? বন্যাতে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। তদ্রূপ আমার গৌর আর নিতাই এই নবদ্বীপের মাটিতে এসে হরিনামের বন্যায় ভাসিয়ে দিয়েছে সারা জগৎবাসীকে। জাতির বিচার করেছে কি? আমার গৌর আর নিতাই নবদ্বীপের মাটিতে এসে জাতির বিচার করেছে? অনায়াসে এই হরিনাম প্রচার করে দিয়েছে। তাই আজকে আমার গৃহস্বামী তিনিও আজকে এই গ্রামবাসী ভক্তদের কাছে হরিনামের বন্যায় ভাসিয়ে দিয়েছে, তাই না? তাই আমার গৃহস্বামীকে সবাই মিলে প্রাণ খুলে আশীর্বাদ করুন। আজকের দিনে নয়, এ বছর নয়, এ জনম নয়, জন্ম জন্মান্তর যেন এমনভাবে মধুময়ী মধুর বৃন্দাবন আয়োজন করতে পারে এবং ভক্ত সেবা দিতে পারে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। হরি বল, হরি বল, হরি হরি বল। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলবো কি?